আসসালামু আলাইকুম। হাজির সাহেবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। তো আপনাদেরকে আজকে আবার নিয়ে আসলাম একটি ঝর্ণা দেখানোর জন্য। লিসবন পর্তুগালে অবস্থিত। চলুন তাহলে আর দেরি না করে সামনে যাই, দেখে নিই ঝর্ণাটা দেখতে কেমন। আমি এই জায়গার কথা শুনতে পেয়েছি, ভূতের একটি জায়গা। অবশ্য প্রমাণাদি অনেকটা পেয়েছি। হ্যাঁ, সত্য এরকম একটি জায়গায় এটা। আমি জানি না আসলে আপনাদেরকে কতটুকু কাছে নিয়ে দেখাতে পারবো। পানির অনেক আওয়াজ, চেষ্টা করব কাছে যাওয়ার জন্য। সত্যি অসাধারণ একটি জায়গা। অনেক রিস্ক নিয়ে আসলাম। সত্যি অসাধারণ একটি জায়গা। ভালো লাগলো যে পর্তুগালে এরকম একটি ঝর্ণা। তো পুরাতন একটি বাড়ি ছিল, বাড়িগুলো অবশ্য ভেঙে গেছে। এখানে গোসল করতে পারলে অনেক ভালো লাগতো, কিন্তু আমার তো ঠান্ডা জ্বর, যে কারণে এখানে গোসল করব না। গরমের দিনে ইনশাল্লাহ এখানে আসবো এবং গোসল করব। অনেক অনেক সুন্দর জায়গা, আমার পছন্দ হয়েছে। যাই হোক, বরাবরের মতো আমার যে কাজ আমি সেটাই করব। আমি চেষ্টা করব ঘুরিয়ে দেখানোর জন্য। আর আমার মিটার এবং টর্চ লাইটটি হাতে নিয়ে নিলাম। এখন আমি যে উদ্দেশ্যে এখানে আসা, চল ভাই। জানি না এখানে আসলে সত্যি কিছু আছে কিনা।
আল্লাহু আকবার। এখানে নাকি জিনের খুব বেশি আগমন ঘটে। আমি একদম পরিত্যক্ত বাড়িটির উপরে চলে আসলাম। আমার মিটারে কোনো সারা শব্দ আমি পাইনি। তো আমি তো সবসময় জিন খুঁজ করি, তো এখানে শুনলাম যে পরি আসে, পরি এসে গোসল করে এখানে। আমি ওইদিকে যেতে পারবো অবশ্য, পড়ে গেলে আমি এখান থেকে নিশ্চিত মারা যাবো। এটা আর মিস নেই যে আমি এখান থেকে পড়ে গেলে মারা যাবো না, যেহেতু শরীরটা অনেক দুর্বল, আর ওইদিকে না যাই। অনেক সুন্দর, অসাধারণ, আসলে এত ভালো লাগলো বলে বোঝাতে পারবো না। তা আমি যাদের খুঁজে বাহির হয়েছি, তো যতটুকু জানলাম যে এখানেই এই ঝর্ণাতে পরি গোসল করে। এই দিকটা একটু ভিডিও করতে পারি যে এদিকে কি আছে না আছে। এদিকে পরিচিত কিছু রুম আছে আর কি। হ্যাঁ, বড় বড়ের মতোই দেওয়ালে দেওয়ালে ভূত, জিন, পরি। আছেন কেউ এখানে? যদি থেকে থাকেন কোনো জিন, পরি যারা ঝর্ণাতে গোসল করেন, দয়া করে আমাকে একটি সংকেত পাঠাতে পারেন। আছেন কেউ? কোনো সংকেত নাই। আল্লাহু আকবার। উপর থেকে এদিকে পানি টানি পড়ে আর কি। অনেক ভয়ঙ্কর জায়গা, এটা সত্য, মানে দেখলেই গা শিউরে ওঠে। ঠিক আছে, তো আমি ভয়কে জয় করার জন্যই ভিডিওগুলো করে থাকি। যদি কারো কোনো উপস্থিতি থাকে আমাকে অবশ্যই একটিবার সংকেত দিবেন, সংকেত পাঠাবেন। পানির অনেক শব্দ, আছেন কেউ এখানে? জিন, ভূত, খারাপ কোন আত্মা আছেন? নাই। নাই নাই, কেউ নাই। এটার ভিতর আর কষ্ট করে আমি প্রবেশ করব না, কারণ আচ্ছা আমাকে সিগন্যাল দিচ্ছে কোনো কিছু আছে মনে হচ্ছে। আছেন এখানে কেউ? জিন, পরি, দেও দানব যদি থেকে থাকেন আমার এই মিটারটিতে একটিবার সংকেত দিতে পারেন। আছেন? আমি শুনলাম যে আপনারা এখানে আছেন, অনেক দূর থেকে এসেছি আমি। নাই, কোনো সারা শব্দ নাই। ও তাহলে আর কি, তো জায়গাটি অনেক সুন্দর, চমৎকার।
আছেন কোনো জিন পরি দেবদানব? যদি থেকে থাকেন আমার এই মিটারটিতে একটিবার সংকেত পাঠান। আছেন? নাই। তাহলে মিটার বন্ধ করি। আমি দেখি নিচে আরও কিছু যদি ভিডিও করতে পারি করব, না হলে চলে যাব। অনেক বেশি পানির সাউন্ড, কারণ অনেক উপর থেকে ঝর্ণাটা পড়তেছে। তো সত্যি খুব অসাধারণ, আমার খুব ভালো লাগছে। কারণ কি করবে, আমি এরকম জায়গায় আর আসিনি। আমি আছেন কোনো জিন পড়ি? খারাপ কোনো আত্মা আছেন? থাকলে সংকেত পাঠান, কথা বলতে ইচ্ছুক। নাই নাই নাই, শুধু দেয়ালে দেয়ালে জিন ভূত, শুধু দেয়ালে দেয়ালে। তাহলে আর কি করবো, করার কিছু নাই। আমি এই দিক দিয়ে তো নামতেই পারবো না, যে দিক দিয়ে আসলাম ওই দিক দিয়ে দেখি হাঁটা যায় কিনা। আমি একটু চেষ্টা করবো হাঁটার জন্য ওই দিকটা। অনেক কষ্ট, এইসব ভিডিও করা সহজ বিষয় না। পা পিছলে গেলে এই বয়সে পা ভেঙে যাবে, আর পা ভাঙলে হসপিটাল। যেহেতু আমি এখন চলে যাবো, দেখি পানির দিকটা একটু ভিডিও করতে পারি কিনা। অনেক ডেঞ্জার একটি জায়গা। এই দিক দিয়ে নামা যেতে পারে, তবে আমার ঠান্ডা থাকার কারণে আমি পানির কাছে যাওয়ার চেষ্টা করতেছি না। চেষ্টা করলে হয়তো এই দিক দিয়ে নামা যাবে। এই হলো অবস্থা। ঘন বন জঙ্গল, তার মধ্যে আমি ডাকার চেষ্টা করলাম। আমি যে জিনিস সবসময় খুঁজি এবং কি চেষ্টা করে থাকি সেই জিনিসগুলো দেখানোর জন্য, তো আজকেও বরাবরের মতো আমি চেষ্টা করলাম, কিন্তু দুঃখের বিষয় কোনো কিছুই আমি দেখাতে পারলাম না। ঠিক আছে, তো কোনো একদিন সত্যি আপনাদের সামনে খুঁজে নিয়ে আসবো এবং বের করবো যে জিন পড়ি আসলে আছে কিনা। এই ঝর্ণাটি সম্পর্কে আমি অনেক শুনেছি যে এখানে কিছু আসে, তবে জায়গাটি দেখে আমার মনে হয়েছে যে সত্যিই কিছু আছে, এটা সত্য। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।